সো আমরা জানি মার্কেটিং হচ্ছে কাস্টমারকে সার্ভ করা। সো আমরা এই কাস্টমারগুলোকে কেমনে পিক করি, হাউ ডু উই সিলেক্ট দেম, এই প্রসেসটাতে 3টা স্টেপ আছে: সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং। আমরা একটা একটা করে দেখি এগুলো মানে কি। নাম্বার 1, সেগমেন্টেশন। সেগমেন্টেশন বেসিক্যালি হচ্ছে একটা মার্কেটকে ভাগ করে ফেলা। হাউ ডু উই ডিভাইড আ মার্কেট? অনেক বেসিসে করতে পারি। জেন্ডারের উপর ভাগ করতে পারি, ছেলেরা একটা মার্কেট, মেয়েরা একটা মার্কেট। এইজের উপরে করতে পারি, ওল্ড পিপল আর ওয়ান মার্কেট, ইয়াং পিপল আরেকটা মার্কেট। ইনকামের উপরে করতে পারি, যারা রিচ হাই ইনকাম ওরা একটা মার্কেট, লো ইনকাম আরেকটা মার্কেট। সো এই ডিফারেন্ট ভাগগুলোকে আমরা সেগমেন্টস বলি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেগমেন্টেশন যখন হয়ে যাবে, দ্য নেক্সট স্টেপ ইজ টার্গেটিং। আপনি সিলেক্ট করবেন কোন মার্কেটটা আর কোন সেগমেন্টটা আপনার জন্য বেস্ট হবে। এটা আপনি কেমনে সিলেক্ট করবেন? অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কোন সেগমেন্টটা থেকে সবচেয়ে বেশি লাভ আসবে, কোন সেগমেন্টটা সবচেয়ে বেশি গ্রোথ হবে, তাড়াতাড়ি গ্রো করবে। যেই সেগমেন্টটা আপনি সবচেয়ে ভালো সার্ভ করতে পারবেন, সেই সেগমেন্টটা আপনি টার্গেট করবেন। ধরেন আপনার প্রোডাক্টটা মেলদের জন্য বানানো, সো আপনি মেল সেগমেন্টটা চুজ করবেন, দ্যাট ইজ ইয়োর টার্গেট মার্কেট। সো দুইটা জিনিস হয়ে গেল। সেগমেন্টেশন হলো, আপনি টার্গেট মার্কেট চুজ করলেন। থার্ড স্টেপটা কি? পজিশনিং। সো হোয়াট ইজ পজিশনিং? পজিশনিং মানে হচ্ছে আপনার মাইন্ডের ভিতরে প্রোডাক্টটার পজিশন কি। এই প্রোডাক্টটা চিন্তা করলে আপনার মাথায় কি আসে। একটা এক্সাম্পল নেই, টুথপেস্টের কেসে অনেক টুথপেস্ট কোম্পানিজ আছে, বাট আপনি যদি পেপসোডেন্টের কথা চিন্তা করেন, আপনার মাথায় কি আসে? আই এম শিওর ইউ সেড জার্ম ফাইটিং, রাইট? সো পেপসোডেন্টের পজিশনিং হচ্ছে জার্ম ফাইটিং। আপনি যদি ক্লোজ আপের কথা চিন্তা করেন, আরেকটা টুথপেস্ট ব্র্যান্ড, আপনার মাথায় কি আসে? আই এম শিওর ইউ থট ফ্রেশ ব্রেথ। সো ক্লোজ আপের পজিশনিং হচ্ছে ফ্রেশ ব্রেথ। প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট আর ইউনিক একটা পজিশনিং থাকতে হবে, না হলে কনজিউমার আপনার জিনিস কিনবে না। পজিশনিং হচ্ছে হাউ ইয়োর প্রোডাক্ট ইজ ডিফারেন্ট ফ্রম কম্পিটিটরস।